দিল্লির পাশাপাশি আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন এলাকা। জানবো সেখানকার পরিস্থিতি। আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, দিল্লির পাশাপাশি তো উত্তাল কলকাতাও, এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের পর সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। দেখুন, গতকাল থেকে কিন্তু কলকাতার রাজপথ কিন্তু উত্তাল হয়ে ওঠে। গতকাল ককরোচ পার্টি অর্থাৎ সিজিপি এবং বাম গণতান্ত্রিক যে ছাত্র যুব ফেডারেশন তাদের উদ্যোগে কিন্তু এই প্রতিবাদ মিছিল হয়। দিল্লির যন্তর মন্তরের ছায়া এসে পড়ে কলকাতার রাজপথে। পাশাপাশি গতকাল জাতীয় কংগ্রেসেরও কিন্তু এই আন্দোলন কর্মসূচি হয়। আজকে পৃথকভাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র যুব সংগঠন আজকে কিন্তু কলকাতার রাজপথে নামে। এখনো পর্যন্ত কিন্তু উত্তাল কলকাতার রাজপথ। পার্কসার্কাস থেকে মিছিল শুরু হয় এবং সেই মিছিল পার্ক স্ট্রিট পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু তার আগেই কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। ফলত কিন্তু একটা রণক্ষেত্রের চেহারা নিতে পারে যে কোনো মুহূর্তে পার্ক স্ট্রিট অঞ্চল। পাশাপাশি বলে রাখি, ধর্মেন্দ্র প্রধানের এই যে পদত্যাগ, সেটা কিন্তু এক প্রকার যারা বিজেপি বিরোধী দল রয়েছে তারা মনে করছেন যেটা তাদের নৈতিক জয়, এবং এই যে নতি স্বীকার বিজেপি সরকারের, এটা কিন্তু বিরোধীদের একটা জয় আশা দেখছে। যার ফলে কিন্তু যে যন্তর মন্তরে যে আন্দোলন চলছে সেটা কিন্তু অব্যাহত যেমন রাখার তারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই যে নিট এবং যে অন্যান্য যে ক্ষেত্রে যে প্রশ্নপত্র ফাঁসের যে দীর্ঘ 12 বছরের ইতিহাস, তাদের প্রত্যেককে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত এবং এই যে 13 জন বা যে ছাত্র আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে কিন্তু ক্ষতিপূরণ বা তাদের এই আত্মাহুতির পথ বেছে নেওয়ার কারণ যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দোষী প্রমাণ করে তাদের শাস্তির দাবি জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। অনেক ধন্যবাদ সুকান্ত।